ফেরি সার্ভিসের ভাড়া বৃদ্ধি হওয়ায় দফায় দফায় উত্তেজনা। ঘটনাস্থলে পুলিশ আসলে পুলিশকে আটকে বিক্ষোভ দেখালো স্থানীয়রা। ঘটনাটি পূর্ব বর্ধমান জেলার নাদনঘাট থানার নসরতপুর ফেরিঘাটের। প্রতিদিন এলাকাবাসীরা নৌকা পারাপার করেন ভাগীরথীতে। একপারে কালনা, অপরদিকে নদিয়া। নানা প্রয়োজনে যেতে হয় তাদের একপার থেকে অন্য পারে। পণ্য বোঝাই করে সাইকেল বা বাইকে করে ফসল নিয়েও পারাপার করেন এলাকাবাসীরা। এবারে সেই ফেরি সার্ভিসের ভাড়া দ্বিগুণ করে দেওয়া হয়েছে, আর তারই প্রতিবাদে দফায় দফায় উত্তেজনা ছড়ালো। বিক্ষোভের মাত্রা যত সময় যেতে থাকে ততই বাড়তে থাকে। ঘাট মালিকের দেখা না পেয়ে আরও চরমে পৌঁছায় এই বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে ফেরিঘাট চত্বর। ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে পুলিশকে আটকেই বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয়রা। ফেরি সার্ভিসের ভাড়া দ্বিগুণ করা হয়েছে রাতারাতি। এই অভিযোগেই ফেরিঘাটে তুমুল বিক্ষোভ চলে। পূর্ব বর্ধমানের নাদনঘাট থানার নসরতপুর পঞ্চায়েতের অন্তর্গত নসরতপুর ফেরিঘাটে এই বিক্ষোভ চলে দীর্ঘক্ষণ। নাদনঘাট থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছালে আরও উত্তেজনা ছড়ায়। জনতা পুলিশের ধস্তাধস্তি শুরু হয়ে যায়। পুলিশ লাঠিচার্জ করে বলেও অভিযোগ। লাঠির আঘাতে জখম হয়েছেন 4 জন এলাকাবাসী। এমনটাই জানিয়েছেন ফকিরডাঙ্গা পঞ্চায়েতের উপপ্রধান। ভাড়াটা ছিল 5 টাকা, সেটা করেছে 10 টাকা। সাইকেল মানুষ ছিল 6 টাকা, সেটা করছে 12 টাকা। মোটরসাইকেল ছিল 15, সেটা করছে 30। এই নিয়ে আমাদের এলাকার জনগণ, গরিব এলাকা, আমাদেরকে ডাকলো। আমরা জনপ্রতিনিধি, জনগণের স্বার্থে এসেছি। এদের সঙ্গে কথা বলতেই দেখছি ঘাটের মালিক নেই। ঘাটের মূল মালিককে ডাক করানো হলো, ও আসলো, ওর সঙ্গে কথাবার্তা চলছে। এমন টাইমে পুলিশ পাবলিকের ওপর লাঠিচার্জ করে। পাবলিকের ওপর যখন পুলিশ লাঠিচার্জ করে, কোথাকার পুলিশ? নাদনঘাট থানার পুলিশ। পাবলিক তখন ভাইলেন্ট হয়ে গিয়ে ভাঙচুর করেছে, একটু ভাঙচুর করলো, আর গঙ্গা তো তখনই ভয়ে পালালো। লাঠিচার্জ করেছে পুলিশে। লাঠিচার্জ করে কাল লাগলো? লাঠিচার্জ করেছে আমাদের এখানে জনগণের 2-4 জনের বেশ লেগেছে। হ্যাঁ, আপনার মাথা ফুলে টুলে গেছে। আপনার নাম? এটা তো কোনো প্রশ্ন নয়। আমরা জনপ্রতিনিধি, জনগণের উদ্দেশ্যে আমরা এসেছি। তাহলে আমার ছাড় আছে বলে জনগণকে মারবে, জনগণকে তোষণ করে আমাকে ছাড় দিয়ে সে ছাড় আমি চাই না। জনগণের স্বার্থে আমি রাস্তায় নামতে পারি, যেখানে খুশি জনগণের স্বার্থে আমি করতে পারি যা খুশি আন্দোলন। আপনার পদ কি আছে? হ্যাঁ, আপনার পদ? আমি পঞ্চায়েত সমিতি খাদ্য কর্মদক্ষ। কি নাম? গৌতম ঘোষ। আপনি তাহলে ছাড় নিতে চাইছেন না, তাই তো? জনগণের আগে সুবিধা যেটা আছে, যে এখন কি চাইছেন? এখন জনগণের যে ভাড়াটা ছিল, এখানে জনগণ আমাদের সবই খেটে খাওয়া, মানে দিন মজুর, তাদের 5 বার হলেও পার হতে হয়। তাহলে এই যে ভাড়াটা একবারই ডবল, এই ডবল ভাড়া যাতে না হয়, এটা সামঞ্জস্যপূর্ণ সেটা করে ওরা এটা করুক, তাতে আমরা প্রস্তুত আছি। 6 টাকা ভাড়া দিলাম। আচ্ছা, আর ওই পারে আবার আসার সময় 6 টাকা ভাড়া দিতে হবে। ভাড়া বেড়েছে, তাই তো? ভাড়া বাড়াচ্ছে। কি বলছেন এখন? কি বলছে, এটা তো সম্ভব নয়। কাউকে আমি তো হয়তো দিলাম, আর সরকার হিসাবে তো আর 5টা লোক, আরও তো পারে 200 লোক আছে, তারাও তো এত ভাড়া দিতে পারবে না। ধরো অনেকজনাই আসে, ধরো বাচ্চা নিয়ে, তাদেরও তো ভাড়া দিতে হবে। তাহলে তাদেরও তো সেই 5 টাকা করে দিতে হবে সেই বাচ্চাগুলোকে। এ সম্ভব এরকম ভাড়া বাড়ানো? অসম্ভব। সরকার এরকম বাড়ায় না। ওনারা যদি এরকম করে, ওনারা জানাক যে এত ভাড়া এরা আবেদন করছে। এপারেই বাড়ি, তাই তো? আমার এপারও বাড়ি, এপারে বাপের বাড়ি। আমার হচ্ছে বাড়ি পূর্বস্থলী। রাজকুমার ঘোষ ও কমল বোরা রিপোর্ট, সংবাদ আজকে নিউজ।